দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাদির জন্য একজন দোয়া প্রার্থনা করছেন এবং তার সাথে আরও একজন আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু দোয়া প্রার্থনা করছেন। ভাই, একটু আপনার সঙ্গে কথা বলবো। শহীদ ওসমান হাদির জন্য দোয়া করলেন আপনি, দেখতে পাচ্ছেন, জি। তার প্রতি আসলে কি আসলে আপনাদের দোয়াটা একটু দেখি তার প্রতি সবসময়। শহীদ ওসমান হাদি বাংলাদেশের একজন আইকনিক ফিগার। আমার বয়স 50 বছর, মাত্র 32 বছর বয়সে শহীদ ওসমান হাদি আমাদের বাংলাদেশের বিবেককে যেভাবে নাড়িয়ে দিয়েছে, আমাদের মতো অনেক লোক সেটা পারি নাই। আমরা তার কাছে ক্ষমা চাই। আমরা যা পারি নাই সে তা পেরেছিল। বাংলাদেশকে আধিপত্যের কবল থেকে মুক্ত করার জন্যে তার যে ত্যাগ সহস্র বছর ধরে জাতি সেটা স্মরণ করবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাদি হোক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি, যে কোনো আঘাত বুক চিতিয়ে রক্ষা করুক। আগামী সহস্র বছর টিকে থাকুক বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব। শহীদ শরীফ ওসমান হাদিকে প্রত্যেকের ঘরে ঘরে প্রতিটি লোক তার বুকের মধ্যে ধারণ করবে, এই প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ। ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদের ব্যাপারে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ব্যাপারে সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য হচ্ছে সে বাংলাদেশেই আছে এবং বাংলাদেশের মধ্যেই যারা স্বৈরাচারের দোসর এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে তারা তাকে রক্ষা করছে। আমরা চাই শরীফ ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এই কলঙ্ক থেকে বাংলাদেশ অতি দ্রুত মুক্তি লাভ করবে। বিশ্ববিদ্যালয়ে আসছি, আমার মেয়ে পরীক্ষার্থী আছে, আর পাশাপাশি হাদির কবরটা দেখার জন্য আসছি। আমি হাদির জানাজাতেও আসছিলাম। আর হাদিকে আমার খুব ভালো লাগে, এই জন্য তাকে পরীক্ষার্থী ঢোকায়ে আমি হাদির কবর জিয়ারতের জন্য আসছি। আমি প্রার্থনা করি আল্লাহ তাকে মাগফিরাত কামনা করি এবং তাকে জান্নাত দিক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দিক। আর তিনি একজন প্রখ্যাত রাজনীতি বলবো না, ন্যায় ইনসাফের ভিত্তিতে যে কায়েম করার চেষ্টা করছিলেন, আমি সেই জন্য তার বিচার কামনা করি। খুনিদের উদ্দেশ্য আমি সরকার বাহাদুরকে বলবো যে তারা যেন তাদেরকে খুব দ্রুত ধরে এবং ধরে বিচার করে, আর এই বিচারটাই আমার কাম্য আর কি। এই মুহূর্তে রয়েছি শহীদ ওসমান হাদির সমাধিস্থলের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। সেই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু শহীদ ওসমান হাদির কবরের সামনে ভিড় করছেন এবং ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি চাই আমার ভাইকে জান্নাতবাসী করুক আল্লাহ তাআলা। আমার ভাই আজীবন লড়াই করে গেছে ইনসাফের পক্ষে। আমি চাই আমার ভাইকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমার যদি সামর্থ্য থাকে আমি ময়মনসিংহে এসে ওসমান হাদি ভাইয়ের খুনির জন্য ধরার জন্য যে প্রতিবাদ মিছিল করা দরকার আমি তাও করব। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। সরকারের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব আমার ভাইয়ের খুনিকে ধরে ফাঁসিতে ঝুলানোর জন্য অনুরোধ করা হলো সরকারকে।